এটা আমরা কিনু ফানের ক্ষেত্র যারা কিনু সময় আপনার পুরাপূর্ণ হিসাব দিতে পারবেন না। অনুমানিক ধরে নিয়ে যে আমি প্রায় আমার এটা এনো ধরেন 8% জায়গা মনে হয় যে মাটি সাটি লুয়ে ব্যাগটায় মনে হয় যে 40,000-এর মতো খরচ হয়েছে। তো 40,000 টাকা খরচ হইলে আমি মনে হয় যে কোনো 10,000 টাকা আমার ইনকাম হয়েছে না। তার কারণ এখন আস্তে আস্তে বইয়া আল্লাহর রহমত আশা করি আল্লাহর রহমত যা যাইতে চাও আপনি হবে। এই পানের বরস থেকে কতদিন পর্যন্ত পান উঠাইতে এটা আমি মৃত্যু হইতে পারি বা আমার ফলাফলও মৃত্যু হইতে পারে, এটা কোনো গ্যারেন্টি নেই বা এটা আগ্নে ফাইনের কাম, এটা কিন্তু আমরা শিওর দিই না। এটা হলো একটা দেববংশী জিনিস, এই আছে এই নাই, এই হঠাৎ করে দেখবেন যে আপনার ইয়ার মতো এই পোল্ট্রির মুরগির মতো হঠাৎ করে যাইতেছে, হঠাৎ করে চলে যাইতেছে। পান কি মরে জায়গা? হ্যাঁ মরিয়া জায়গা, পান গাছ মরে জায়গা? গাছ মরিয়া জায়গা হঠাৎ করে আপনি চলে যাইতেছে। এই যদি এই দিক দিয়ে আচ্ছা, আমি থাকলে আরেকটা গেছে। কথা কই। আপনার যদি লাভই না হয় তাহলে আপনারা বংশ পরম্পরায় থেকে এই কাজটা করেন কেন? ওর এটা আমাকে ঐতিহ্য যারা করিয়েছি, খালি এটা আমাকে না, আরো খুব এলাকা খুব না যাইলে তো আরো বেশি। সেইদিকে তো ভয়াবহ আপনার পানের বর জাঙ্গিরপুর কোন তেলিয়াপাড়া কোন হিন্দা এই শিয়ালদরা কোন বাসকান্দা কোন হিন্দা এই যে ইয়া কোন আর গিয়া দেখুন লীলা হেলাই তো এমনি এমনি গেলে তো আপনার মাথায় চক্কর মারে। মানে আপনাদের এই নান্দাইল এলাকায় কি পরিমাণ পানের বরস করে? কি পরিমাণ জায়গায়? বর্তমান যুগে তহিন এমপির বাড়ি হিন্দা যা আছে ভয়াবহ। হিন্দা মনে হয় যে আমার মনে করে যে হিন্দা জাঙ্গিরপুর ইউনিয়ন ইয়া ইউনিয়ন সেই ইউনিয়নের নাম কি ধরে নেন 3-4টে ইউনিয়নের মধ্যে হ্যাঁ মনে হয় যে সপ্তাহে মনে হয় 20 টাকা ফার্মেসি। আচ্ছা, এই পানগুলো আপনারা কোন বাজারে বিক্রি করেন? আমাকে ওই দিকে লেগেলো খারোয়ানি লেগেলো দেওয়ানগঞ্জ চৌরাস্তা এই 2 বাজার, আর সেই দিকে লেগেলো বাজার বিভিন্ন নান্দার আছে, গোবিন্দপুর চৌরাস্তা আছে, এই সুরাডি আছে, দৌড় বাজার আছে 15-20টা। আচ্ছা, এই পানগুলো কোন কোন দিকে যায় পরে? এটা বাংলাদেশের চতুর্দিকে যায়। এটা কিন্তু জানে না বাংলাদেশে আমাকে দিকে ঢাকার বেফারি, মাওনার বেফারি, বালুকার বেফারি, ময়মনসিংহের বেফারি, কিশোরগঞ্জের বাড়িয়া লেখার মানে শেরপুর জামালপুরের বেফারি এটা কিন্তু শিওর নেই। এইখানে স্থানীয় বাজারে পানগুলো আপনারা কিভাবে বিক্রি করেন? এটা আপনার বিড়া হিসেবে বিক্রি করি, 100 হিসেবে বিক্রি করি। দোকানদার গৃহস্থের কাছে 100 হিসেবে বিক্রি করবো, বিড়া হিসেবে বিক্রি করবো। মানে এই বছর আপনার মানে কেমন লাভ হইতে পারে কিনা? এইটা এখন বলা যায় না, এটা বছরে আল্লাহ কই থাকবো। আচ্ছা, পিছনের বছরগুলো আপনার কেমন গেছে? মোটামুট মোটামুট হ্যাঁ মোটামুট কিরম মানে আনুমানিক কেমন লাভ হয়েছে? আনুমানিক এই যেমন গিয়া ক্রয় করছে বাদ করে যেমন আপনি 20-50 হাজার থাকবো আর কি। এই আচ্ছা, যে এই আমাকে পানের থাক লইলে আরো বেশি, সারা এই যে এই থাক পানের লইলে আরো বেশি, এই যে ফাঁসের এই যে আশ্বিন মাস না ভাদ্র মাস বড়া বৃষ্টিটা এই যে ডিমেতে তো প্রায় আরো ভানি ছিল। আচ্ছা, এই পানের বড় ছাড়া আপনি আর কি করেন আপনারা? আর এই যে টুকটাক কৃষি, এছাড়া কিছু নেই, আমরা তো আর অন্য কিছু করি না। কৃষি বলতে কি কি ফসল? এই যে দিলা পাট, দিলা ধান, বেগুন ইত্যাদি। আচ্ছা, আপনার এই আশেপাশে মানে কিরকম মানে এই পুরো গ্রাম জুড়েই তো আপনার পানের বরজ? না গ্রাম দিলে নাই, তবে ইন্ডিয়া টুকটাক কয়েকজন কি আছে, পুরা গ্রাম দিলে নাই। মানে বেশিরভাগ তো পানের চাষি বেশি। না এদিকে চাষি কম, এদিকে কোন দিকে চাষি বেশি? চাষি বেশি হইল আপনার জাঙ্গিরপুর ইউনিয়ন। এটা কি নান্দালি তো? না না এ তো হয়নি না মহল্লা না, মানে ওই দিকে আরো বেশি? এইদিকে ভয়াবহ। এইখান থেকে চৌরাস্তা বাজারে গিয়ে অভিমুখ 1 কিলোমিটার যাওয়ার পর যদি খালি খালি ফানের বড় আর বড় করে কিশোরগঞ্জে পৌঁছে যায়নি, অভাব নেই।